একটি নামের মধ্যেই লুকিয়ে থাকে যুদ্ধ, কৌশল, কত স্মৃতি আর ইতিহাস। শেকেরকুট শুধু একটি নাম নয়, এটি ত্রিপুরার সামরিক অতীতের এক জীবন্ত দলিল। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ত্রিপুরার স্থান নামের মধ্যে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে শেকেরকুট। কেন শেকেরকুটের নাম শেকেরকুট হলো, শেখ কে ছিলেন, কোট কি, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ত্রিপুরার স্থান নামগুলির মধ্যে শেকেরকুট এক বিশেষ তাৎপর্যপূর্ণ নাম। আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে ত্রিপুরা ইউনিভার্সিটি ক্রস করলেই আমরা যেখানে চলে যাই সেটা হচ্ছে শেকেরকুট, যা কেবল ভৌগোলিক পরিচয় বহন করে না, বরং এর মধ্যে নিহিত রয়েছে সামরিক ইতিহাস, আক্রমণ, প্রতিরোধ এবং প্রশাসনিক কৌশলের এক গভীর অতীত। বিশালগড় অঞ্চলের আগে অবস্থিত, অর্থাৎ রাস্তার মাথার আগে অবস্থিত শেকেরকুট, এই স্থানটির নাম থেকে বোঝা যায় এটি কোনো সাধারণ গ্রাম বা জনপদ ছিল না, বরং এর সঙ্গে জড়িত ছিল দুর্গ, শিবির আর সেনানিবাসের ধারণা। প্রথমেই কোট শব্দটির অর্থ বিশ্লেষণ করলে বিষয়টি স্পষ্ট হয়। কোট শব্দের অর্থ হলো দুর্গ বা কেল্লা। ভারতীয় উপমহাদেশে বহু স্থান নামের সঙ্গে এই শব্দটি যুক্ত হয়েছে, যেমন ফতেহকুট বা শিয়ালকুট। এইসব নাম সাধারণত এমন স্থানের পরিচয় দেয় যেখানে কোনো সময় দুর্গ বা প্রতিরক্ষা কাঠামো নির্মিত হয়েছিল। তবে ত্রিপুরার ক্ষেত্রে বিষয়টি কিছুটা ভিন্ন ছিল, কেননা এখানে পাথর বা ইটের স্থায়ী দুর্গ নির্মাণের পরিবর্তে বাঁশ, কাদা এবং কাঠের মতো উপাদান ব্যবহার করা হতো, যেখানে অস্থায়ী কিছু কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হতো। ত্রিপুরার ভৌগোলিক অবস্থান এবং পার্বত্য পরিবেশ এই ধরনের সামরিক কৌশল গ্রহণের সহায়ক ছিল। দ্রুত আক্রমণ ও প্রতিরোধের জন্য স্থায়ী দুর্গের তুলনায় অস্থায়ী ছাউনি অনেক সময় বেশি কার্যকর প্রমাণিত হতো। এই কারণেই শেকেরকুটে সম্ভবত একটি অস্থায়ী সামরিক শিবির বা সেনানিবাস স্থাপিত হয়েছিল। এখন শেকের শব্দটির দিকে নজর দিলে এর উৎস সম্পর্কে ধারণা পাওয়া যায়। শেখ শব্দটি মূলত শেখ শব্দের অপভ্রংশ রূপ। শেখ সাধারণত মুসলমানদের একটি পরিচয় এবং পদবি বা বংশনাম। তবে এখানে শেখ শব্দটি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝায় না, বরং সামগ্রিকভাবে মুসলমান সম্প্রদায় বা সৈন্যদের নির্দেশ করে। এই দৃষ্টিকোণ থেকে শেকেরকুট নামটি অর্থ দাঁড়ায় মুসলমান সৈন্যদের কেল্লা বা শিবির। ইতিহাস থেকে জানা যায় ত্রিপুরার রাজ্য বহুবার বহিরাগত আক্রমণের সম্মুখীন হয়েছে। বিশেষ করে মুঘলদের আক্রমণ ত্রিপুরাতে হয়েছে। এই আক্রমণ প্রতিরোধ করার জন্য রাজারাও দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতেন। মির্জা নাথানের বাহারিস্তানি গাইবির গ্রন্থের বর্ণনা অনুযায়ী বাংলার পূর্বাঞ্চলের শাসকেরা রাতারাতি কাদামাটি ও বাঁশ দিয়ে শক্ত দুর্গ নির্মাণ করতেন। এই প্রেক্ষাপটে শেকেরকুটের গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। শেকেরকুটের ভৌগোলিক অবস্থান এর সামরিক গুরুত্বকে নির্দেশ করে। এটি এমন একটি পথে অবস্থিত যা প্রাচীন রাজধানী উদয়পুর থেকে নতুন রাজধানী আগরতলার সংযোগ পথের অংশ। ফলে এই স্থানটি ছিল একটি কৌশলগত অবস্থান, যেখানে সৈন্য মোতায়েন করে সহজেই রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করা যেত। শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ, আক্রমণ প্রতিরোধ করা এবং যোগাযোগ রক্ষা সবই এখান থেকে করা হতো। এই সব ক্ষেত্রে এই স্থানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো ত্রিপুরার রাজাদের সেনাবাহিনীতে বিভিন্ন সম্প্রদায়ের সৈন্য অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে মুসলমান সৈন্যরাও ছিল। তাই সম্ভবত রাজারা তাদের জন্য পৃথক শিবির বা সেনানিবাস স্থাপন করেছিলেন, যা থেকে শেকেরকুট নামটির উৎপত্তি হয়েছে। সময়ের প্রবাহে
সেই সেনানিবাস বা দুর্গ আজ আর অস্তিত্বে নেই, কিন্তু নামটি রয়ে গেছে। এই নাম আজও আমাদের মনে করিয়ে দেয় অতীতের সেই সামরিক প্রস্তুতি, প্রতিরোধ এবং সংগ্রামের ইতিহাস। সব মিলিয়ে বলা যায় শেকেরকুট শুধু একটি স্থান নাম নয়, এটি ত্রিপুরার প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক কৌশল এবং বহু সাংস্কৃতিক সেনাবাহিনীর এক গুরুত্বপূর্ণ স্মারক। এর মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে একটি ছোট্ট রাজ্য বহিরাগত আক্রমণের বিরুদ্ধে নিজেদের রক্ষা করত এবং কিভাবে স্থান নামগুলির মধ্যে সেই ইতিহাস সংরক্ষিত রয়েছে। আর ত্রিপুরার সেই স্থান নামগুলি আমাদের ত্রিপুরার ইতিহাস সম্পর্কে অনেক গভীর অনুসন্ধান করতে বাধ্য করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্ট করে প্রত্যেকের নিজের জায়গার নাম লিখুন। আমি চেষ্টা করব একটা ভিডিও তৈরি করে আপনাকে সারপ্রাইজ করতে। আর এ প্রসঙ্গে একটা জিনিস অবশ্যই বলবো, ত্রিপুরার ইতিহাসের ক্ষেত্রে কাহিনী, কিংবদন্তি, লোককথার যথেষ্ট আধিক্য রয়েছে, আর স্থান নামের ক্ষেত্রে তো অবশ্যই রয়েছে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে ত্রিপুরার ইতিহাসের ক্ষেত্রে যে সমস্ত বিষয় হিস্ট্রি আইকিউ চ্যানেলে আমি আলোচনা করে থাকি সেগুলি কোনো ধরনের পক্ষপাতদুষ্ট আলোচনা নয়। বস্তুত ত্রিপুরার ইতিহাসের সম্পূর্ণ উপাদান নির্ভর ইতিহাস নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। এবার এখানে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। ইতিহাস কাউকে করেছে রাজা, কাউকে করেছে প্রজা, কাউকে করেছে আক্রমণকারী, কেউ বা হয়েছে আক্রান্ত। এখন এখানে প্রশ্ন হচ্ছে, ইতিহাসের বিষয়গুলি কখনো আপনার পক্ষে যাবে, কখনো আপনার বিপক্ষে যাবে, কখনো আপনাকে উজ্জীবিত করবে, কখনো আপনাকে কালিমা লিপ্ত করবে, কখনো আপনাকে সভ্যতার দিক নির্দেশ দেবে, আর কখনো আপনাকে দোষী সাব্যস্ত করবে। তাই ইতিহাস যখন নিরপেক্ষতা প্রকাশ করে তখন ইতিহাস কাউকে খুশি করতে পারে না। আর সেই ক্ষেত্রে আমিও তার ব্যতিক্রম নয়। ইতিহাসের ছাত্র হিসাবে আপনাকে খুশি করার দায়িত্ব আমার নয়। ইতিহাসের ছাত্র হিসাবে ইতিহাসের বিষয়গুলিকে তুলে ধরাই হচ্ছে হিস্ট্রি আইকিউ চ্যানেলের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করবেন। আর যারা অবশ্যই শেকেরকুটের রয়েছেন তারা কমেন্ট করে অবশ্যই হিস্ট্রি আইকিউ চ্যানেলকে ছোট্ট একটা ধন্যবাদ দিতে ভুলবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন।